সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অবশেষে হাদি হত্যার রিপোর্ট প্রকাশ। কিলিংয়ে অংশ নেন মোট 17 জন। আরও জানব, জামায়াতকে ক্ষমতায় আনতে মাঠে নেমেছে 5 শক্তিশালী দেশ, গোপন সমীকরণ ফাঁস। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট প্রকাশ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রায় 3 সপ্তাহ পার হয়ে গেলেও এখনও মূল ঘাতক ও পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্রের দাবি, এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত এবং অন্তত 6 মাস ধরে এর প্রস্তুতি চলেছে। পুরো কিলিং মিশন বাস্তবায়নে দেশ ও বিদেশে অবস্থানরত একাধিক গ্রুপ সক্রিয়ভাবে কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। মামলায় গ্রেফতার হওয়া আসামিদের একজন, যিনি শুটার ফয়সালের ঘনিষ্ঠ বলে পরিচিত, তার জবানবন্দিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। ওই জবানবন্দি অনুযায়ী শুটার ফয়সাল 21 জুলাই সিঙ্গাপুরে যান। সেখানে 22 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে তার একটি গোপন বৈঠক হয়। গোয়েন্দা তথ্যের বরাতে তদন্তকারীরা জানিয়েছেন, ওই বৈঠকে 4 জন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে। তদন্ত সূত্র অনুযায়ী ওই বৈঠকে জাহাঙ্গীর কবির, নানত, ইলিয়াস মোল্লা এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি উপস্থিত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত সংস্থাগুলো এসব তথ্য ও প্রাপ্ত আলামত যাচাই বাছাই করছে। জানা গেছে, প্রায় 5 দিন ধরে একাধিক বৈঠক শেষে 26 জুলাই ফয়সাল দেশে ফিরে আসে। দেশে ফেরার পরপরই একটি ব্যাংকে তার সন্তানের নামে 55 লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পাওয়া যায়, যা তদন্তকারীদের নজর কেড়েছে। এদিকে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর হত্যাকারীরা রাজধানী ঢাকা কোন পথে ছেলে যায় এবং কোন রুট ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় পৌঁছে তার বিস্তারিত গতিপথ অনুসন্ধানে বের করেছে যমুনা টেলিভিশন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কারা ফয়সালকে দেশ ছাড়তে সহযোগিতা করেছিল? তদন্তে সহযোগীদের নাম খুঁজতে গিয়ে 2টি নাম সামনে আসে। একজন হলেন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগর এলাকার সাবেক কাউন্সিলর। অপরজন হলেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। এই দুজন বর্তমানে কোথায় এবং কিভাবে তারা পলায়নে সহযোগিতা করেছেন তা জানতে যমুনা টেলিভিশন রূপনগরে বাপ্পির কার্যালয়ে গেলে দেখা যায়, অফিসটি বর্তমানে অন্যদের দখলে। এলাকাবাসী কিংবা ভবনের দায়িত্বে থাকা কেউই বাপ্পির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি। বাপ্পির বাসায় গিয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে যমুনা টেলিভিশন জানতে পারে, বাপ্পির সর্বশেষ অবস্থান ছিল দুবাই। এরপর থেকে পরিবারের সঙ্গেও তার আর যোগাযোগ নেই বলে দাবি করা হয়। একই সূত্র জানায়, 5 আগস্টের পর তিনি বেনাপোল সীমান্ত দিয়ে বৈধ পথে দেশ ছেড়েছেন। তদন্ত সংশ্লিষ্টদের মতে, সাবেক কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন। গোয়েন্দা তথ্য বলছে, পুরো ঘটনায় আওয়ামী লীগের দুঃশাসন আমলের একটি প্রভাবশালী সন্ত্রাসী নেটওয়ার্কের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যার অন্যতম নাম হিসেবে উঠে আসছে তাইজুল ইসলাম বাপ্পি। আরও জানা গেছে, বাপ্পির নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম শুটার ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রুট পরিকল্পনা করেন। আমিনুল ইসলাম ইতোমধ্যেই গ্রেফতার রয়েছেন। তার জবানবন্দি অনুযায়ী দালাল ফিলিপের সহায়তায় হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। তদন্তকারীরা বলছেন, চার্জশিট প্রকাশ হলেও এটি তদন্তের শেষ নয়। মূল পরিকল্পনাকারী, অর্থের উৎস এবং আন্তর্জাতিক যোগাযোগের জাল পুরোপুরি উন্মোচনে আরও জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তি নির্ভর অনুসন্ধান অব্যাহত রয়েছে। এখন জাতির প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ডের নেপথ্যের সব মুখ কি আদৌ আইনের আওতায় আসবে? আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।